হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আমরা আজকে কমপ্লেক্স টু কম্পাউন্ডের বিশেষ ট্রিক্স এবং শর্টকাট ওয়েতে কিভাবে সলভ করা যায় একটা এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে দেখে নিব। অল্প সময়ে বেশি পরিমাণ নলেজ অর্জন করার একটা বিশেষ চেষ্টা করব। ও আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে দিই। আমরা সচরাচর বলে থাকি নলেজ, এটা সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে নলিজ। ইংরেজিতে কোনো লেজ নাই, এটা শেয়াল না যে লেজ থাকবে। ইংরেজিতে হচ্ছে লিজ, নলেজ, এটা ভুল। কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে নলেজ। তো এটা আমাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে কমপ্লেক্স টু কম্পাউন্ড। আসো আমরা শর্টলি দেখে নিই, তারপরে কথা বাড়াবো। তো আসেন আমরা প্রথমত একটা ছোট্ট ভার্ব সম্পর্কে জেনে নিই। LEAD লিড, LED লেড, LED লেড। আমরা মাথায় রেখে দিব যে লিড লেড লেড, অর্থাৎ লিড ভার্বের 1 হচ্ছে লিড, লিড ভার্বের 2 হচ্ছে লেড, লিড ভার্বের 3 হচ্ছে লেড। তো এটা কেন জেনে রাখবো, একটু পরে এক্সাম্পলটা সলভ করতে আমাদের এটা কাজে লাগবে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি স্যার। প্রথমত আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কমপ্লেক্স টু কম্পাউন্ড। আমাদের কাজ হচ্ছে আজকে কম্পাউন্ড সেন্টেন্স মেক করা। তো স্যার কম্পাউন্ড সেন্টেন্স মেক করার জন্য অনেক নিয়ম আছে, আমরা অনেক নিয়ম পড়বো না। শর্টলি আমরা জানবো যে কম্পাউন্ড করার জন্য কাজ কয়টা। স্যার কম্পাউন্ড করার জন্য আমাদের মাত্র দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব লিখতে হবে। আবার বলতেছি, দুইটা ফাইনাইট ভার্ব লিখতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে পুরাতন কানেক্টর বাদ দিতে হবে, নতুন কানেক্টর বসাতে হবে। জাস্ট এতটুকুই। স্যার পুরাতন কানেক্টর বাদ দেওয়ার জন্য আমাকে তো জানতে হবে কানেক্টর কোথায় থাকে। আমরা এটা অলরেডি জেনে গেছি যে কানেক্টর গুলো থাকে সাবজেক্টের বাম পাশে। প্রশ্নে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের বাম পাশে আমাদের কানেক্টরটা পাওয়া যাবে, এবং ওই কানেক্টরটাকে আমরা বাদ দিয়ে নতুন করে কানেক্টর হিসেবে বসাবো এন্ড অর বাট। আবারও বলতেছি কি বসাবো, এন্ড অর বাট। তো স্যার কোশ্চেন আসবে কখন আমি বাট দিব, কখন আমি এন্ড দিব, কখন আমি অর দিব। আমরা একটু দেখে নিই শর্টলি। বাট বসাবো বিপরীত আইডিয়া প্রকাশ করতে, যেমন যদিও সে ধনী ছিল তবুও সে সাধারণ বা সিম্পল লাইফ লিড করতো। তাহলে একজন মানুষ ধনী হলে তার জাঁকজমকপূর্ণ একটা লাইফ লিড করার কথা, বাট যেহেতু ধনী হওয়া সত্ত্বেও সে সাধারণ জীবনযাপন করতেছে, দ্যাট মিনস আমরা বলতে পারি উনি বিপরীত কাজটা করতেছে। যেমন সে মেধাবী হওয়া সত্ত্বেও ফেল করেছে, তো মেধাবী হলে তো ফেল করার কথা না। সো এই এক্সাম্পল গুলো আমরা সবাই জানি যে বিপরীত কোনো কিছু যদি বোঝায় তাহলে আমাদের কানেক্টর হিসেবে বাট চলে আসবে। তাহলে স্যার অর কখন আসবে? একদমই সিম্পল। পরীক্ষার প্রশ্ন যদি ইফ প্লাস নট পাওয়া যায়, যদি আনলেস পাওয়া যায়, যদি লেস্ট পাওয়া যায়, তিনটা থেকে যে কোনো একটা, ইফ প্লাস নট, লেস্ট, আনলেস, এদের মধ্যে যে কোনো একটা যদি পাওয়া যায় তাহলে আমরা বুঝবো আমাদেরকে অর দিয়ে আনসারটা করতে হবে। আর বিপরীত ইফ নট, লেস্ট, আনলেস চারটার কোনোটাই যদি না পাওয়া যায়, বাকি সকল ক্ষেত্রে আমরা স্যার এন্ড দিয়ে আনসারটা করবো। তো অলরেডি আমরা বুঝে গেছি যে কম্পাউন্ড বানাইতে হলে দুইটা কাজ, ফাইনাইট লাগবে দুইটা, কানেক্টর পুরাতনটা বাদ দিব। কোথায় পাবো কানেক্টর? দুইটা সাবজেক্ট থাকবে পরীক্ষার প্রশ্নে, সাবজেক্টের বাম পাশ থেকে খুঁজে বাদ দিয়ে দিব। তাহলে স্যার নতুন কানেক্টর এন্ড অর বাট কোথায় বসবে? দুইটা ক্লোজ